আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকে আমরা জানব স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমরা জানব এই বিষয়ে হাদিস কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বপ্ন তিন প্রকার। এক, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোনো সুসংবাদ নিয়ে আসে। দুই, শয়তানের পক্ষ থেকে। তিন, মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র, অর্থাৎ মানুষ সারাদিন যে চিন্তা ভাবনা করে সেই চিন্তা ভাবনাই সে রাত্রে ঘুমের মধ্যে দেখতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ খারাপ স্বপ্ন দেখে সে যেন তাড়াতাড়ি ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, স্বপ্ন হচ্ছে আমার নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। অভিজ্ঞ ওলামায়ে কেরামগণ বলেন, যদি কেউ পবিত্র অবস্থায় পবিত্র বিছানায় ডান কাত হয়ে শেষ রাত্রিতে স্বপ্ন দেখে তার স্বপ্ন বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা জানব স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়। যদি কেউ নামাজ পড়তে দেখে তার নেক আশা পূরণ হবে ইনশাআল্লাহ। যদি কেউ নামাজ শুয়ে পড়তে দেখে তাহলে তার মৃত্যু অতি তাড়াতাড়ি আসবে। এক্ষেত্রে আল্লাহ তাআলাই ভালো জানেন। যদি কেউ নামাজ বসে পড়তে দেখে তাহলে রোগে আক্রান্ত হবে। যদি কেউ পশ্চিম দিকে নামাজ পড়তে দেখে তাহলে ধর্মের ক্ষেত্রে সে উদাসীন হয়ে যাবে। যদি কেউ পূর্ব দিকে নামাজ পড়তে দেখে তাহলে তার হজ নসিব হবে। যদি কেউ জামাতের সাথে নামাজ পড়তে দেখে তাহলে তার ওপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকবে। যদি কেউ নামাজের ইমামতি করতে দেখে তাহলে জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে। কেননা ইমাম মানেই হচ্ছে নেতা, আর সে যদি ইমামতি করতে দেখে তাহলে তার সুনাম সুখ্যাতি বাড়তে থাকবে। যদি কেউ মুসল্লি হয়ে জামাতের সাথে নামাজ পড়তে দেখে তাহলে তার ঘরে সুখ শান্তি আসবে। যদি কেউ বিনা ওযুতে নামাজ পড়তে দেখে তাহলে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।